নমস্কার, আমি ইন্দ্রাণী। চলে এসেছি আরও একটি নতুন স্কুল প্রজেক্ট নিয়ে। আজ দেখাবো প্রজেক্টে কিভাবে ওয়াটার সার্কেল দেখানো যেতে পারে। এটি একটি জামাকাপড়ের বক্স। এই জামাকাপড়ের বক্সটিকে আরও শক্ত করার জন্য কিছু কেটে রাখা কার্ডবোর্ড এইভাবে দিয়ে দিচ্ছি যাতে বক্সটি আরও শক্ত হয়। এই বক্সটি নেওয়ার কারণ হচ্ছে এটি একটি চওড়া বক্স আমার লাগতো, তাই জামা কাপড়ের বক্সটাই ইউজ করেছি। এর উপরে ঢাকনাটি দিয়ে দিলেই একটা শক্ত কার্ডবোর্ডে পরিণত হয়ে যাবে। এই বক্সটার উপরেই আমি সম্পূর্ণ কাজটি করব। প্রথমে এই বক্সটিকে পুরো খড় কাগজ দিয়ে ঢেকে দিলাম যাতে আমার কাজটি করতে সুবিধা হয়। এখন আমি একটি পাহাড়ের রূপ দেব। সমস্ত খবরের কাগজকে গোল গোল করে তা মণ্ড তৈরি করে এখানে একটি পাহাড়ের রূপ দেওয়া হচ্ছে, যাতে করে পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা বইছে এবং পাহাড়ের উপরে যে বৃষ্টি হচ্ছে সেটা বোঝানোর জন্য এখানে একটি পাহাড়ের মতন বানিয়ে নিয়েছি। এবং আরও রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য টিস্যু পেপারের সাথে আমি সম্পূর্ণটা ঢেকে দিচ্ছি এবং আঠার সাথে সমপরিমাণ জলম মেশানো আছে যাতে আঠাটা একটু পাতলা হয়ে যায়, আমার কাজটি করতে সুবিধা হয়। এবং খবরের কাগজটি আরও দিয়ে দিচ্ছি পাহাড়টার বিস্তার বোঝানোর জন্য। নরম করেই দিচ্ছি যাতে কাজটা একটু হালকা হয়, প্রজেক্টটি নিয়ে যাওয়ার সুবিধা হয়। সেই জন্য অনেকটা ভারী করতে আমি চাইছি না। পুরো খবরের কাগজটি টিস্যু দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সুন্দর দেখতে লাগে। এবং যেহেতু আঠা দেওয়া আছে কাজটি শক্ত হয়ে যাবে, তারপর আর কিছু মনে হবে না, পুরো পাহাড়ের মতনই হয়ে যাবে। এখানে আমি ইউজ করছি ডিমের ট্রে, যেটা পেপার মেশি বলা হয়। পেপারকে এখানে আমি ডিমের ট্রে ইউজ করেছি, চাইলে যে কোনো পেপার, নিউজ পেপার বা এমনি প্লেন পেপারও ইউজ করা যেতে পারে। ডিমের ট্রে যেহেতু আরও শক্ত হয় আঠার সাথে মেশালে, সেই জন্য ডিমের ট্রেটা ইউজ করেছি। প্রথমে জলে ভিজিয়ে রেখে ভালো করে হাতে করে চটকে নিয়েছি, একদম নরম কাদার মতন হয়ে গেছে জিনিসটা। তারপরে আমি এখানে অ্যাপ্লাই করেছি। সমস্তটাই দেখতে গেলে পুরো কাজটাই করা হয়েছে পেপার দিয়ে এবং সুন্দর একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে। এবং এখানে পেপার মেশি দিয়ে এখানে গাছ তৈরি করে নিচ্ছি। প্রথমে হয়তো মনে হতে পারে কি হচ্ছে, এরকম মণ্ড তৈরি করে রঙেতে সমস্তটাই ঠিক হয়ে যাবে। এই হচ্ছে পেপার দিয়ে কাজ করার পরের লুক। এরপরে আসবো রঙেতে। পাহাড়ে রং করার জন্য এখানে গাঢ় নীল রঙটি আমি ব্যবহার করেছি। এই রঙটি হচ্ছে ফেব্রিক কালার। ফেব্রিক কালার দিয়ে রং করলে কোনো জল প্রজেক্টের উপর পড়ে যাক যাই যাক তাতে কোনো অসুবিধা হয় না, রঙটা উঠে যায় না, যেটা ওয়াটার কালার দিয়ে করলে সমস্যা হতে পারে। এবং ফেব্রিক কালার ইউজ করার পরে জিনিসটা আরও চকচকে এবং সুন্দর লাগে। দেখো কিভাবে রঙগুলো করা হচ্ছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চাইছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে একটি নদী বোঝানোর জন্য নীল রং দিচ্ছি। এবং বিভিন্ন স্তর, যে ওয়াটার সার্কেলের যে ব্যাপারটা, বৃষ্টি পাহাড়ে পড়ে তাটা সে ঝর্ণার মাধ্যমে একটা নদীতে এসে পড়ছে এবং নদীর তলদেশেও যে তার অনেক স্তর থাকে সেটা এখানে পুরোটাই বোঝানো হয়েছে। একটা ছাত্রের জন্য সম্পূর্ণ বিষয়টা তুলে ধরা হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে খুব সহজ সরলভাবে।
এই প্রজেক্টটা যে কোনো বাচ্চাই করতে পারবে, খুব সহজভাবেই দেখানো হচ্ছে। আপনারা চাইলে এটা চেষ্টা করে দেখতে পারেন। খুব সুন্দরভাবেই প্রজেক্টটা এখানে দেখানো হচ্ছে, সম্পূর্ণটাই পেপারের মাধ্যমে। টিস্যু পেপারও পেপার, নিউজ পেপার, ডিমের ট্রে, সমস্তটাই পেপার দিয়ে কাজটা করা হয়েছে। এখানে ঝর্ণাটা দেখানোর জন্য যে টিস্যু পেপারের সাথে অনেকটা পরিমাণ আঠা এবং জল মিশ্রণ একই জায়গায় দিয়ে পুরো পেপারটা পাতলা করে নিয়ে একটু এবড়ো খেবড়ো রেখে দিলেই পুরো একটা উপর থেকে যে ঝর্ণাটা পড়ছে পুরো একটা স্রোতের মতন দেখতে লাগবে। এখানে যে সূর্যটা করা হয়েছে সেটাও পেপার মেশিন দিয়েই করা হয়েছে। একটা অর্ধ গোলাকার করে নিয়ে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টই আমাদের কাজগুলো করতে আরও আগ্রহ বাড়ায়। আশা করব আপনাদের ভালো লাগছে এবং প্রজেক্টটা বুঝতে পারছেন কিভাবে করা হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।